আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। ইউক্রেনের প্রতি নিরবচ্ছিন্ন সমর্থন দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজো যতদিন প্রয়োজন ইউক্রেনের পাশে থাকার কথা বলেছেন। ওভাল অফিসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভলোদিমির জেলেনস্কির বাকবিতণ্ডার পর দুভাগে বিভক্ত হয়ে গিয়েছেন বিশ্বনেতারা। কেউ সমর্থন জানাচ্ছেন জেলেনস্কিকে, আবার কেউ ট্রাম্পকে। ওভাল অফিসে ট্রাম্প জেলেনস্কি বৈঠকের পর কিয়ার স্টারমার উভয় নেতার সঙ্গে কথা বলেছেন। এ নিয়ে ডাউনিং স্ট্রিট কার্যালয়ের এক মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট জেলেনস্কি উভয়ের সঙ্গে কথা বলেছেন। তিনি ইউক্রেনের প্রতি নিরবচ্ছিন্ন সমর্থন অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছেন। ইউক্রেনের জন্য সার্বভৌমত্ব ও নিরাপত্তার ভিত্তিতে একটি স্থায়ী শান্তির পথে অগ্রসর হওয়ার উপায় খুঁজে পেতে তার পক্ষে যা কিছু করা সম্ভব তার সবই তিনি করছেন। এদিকে ট্রাম্প জেলেনস্কি উত্তেজনাপূর্ণ বৈঠকের কয়েক ঘণ্টা পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ বলেছেন, ইউক্রেনের জনগণ শুধু নিজেদের দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই করছেন না, তারা আন্তর্জাতিক আইনের রক্ষার জন্য লড়াই করছেন। আলবানিজ আরও বলেন, যতদিন প্রয়োজন পড়বে ততদিন আমরা ইউক্রেনের পাশে দাঁড়াব, কারণ এটা একটি গণতান্ত্রিক দেশ বনাম পুতিনের নেতৃত্বে কর্তৃত্ববাদী দেশের লড়াই। স্পষ্টতই তাঁর উদ্দেশ্য কেবল ইউক্রেন নয়, সমগ্র অঞ্চলে সাম্রাজ্যবাদের বিস্তার। কয়েক বছর ধরেই মস্কো ও ক্যানবেরার মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। ২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া যখন ইউক্রেনে আক্রমণ করে তখন এর তীব্র নিন্দা জানিয়েছিল অস্ট্রেলিয়া। ইউক্রেনকে যুদ্ধ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে অস্ট্রেলিয়া। প্রসঙ্গত, ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে বাকবিতণ্ডার সময় সামনে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও হোয়াইট হাউসের অন্য কর্মকর্তা ও সাংবাদিকরা। এ সময় এক সাংবাদিক জেলেনস্কিকে প্রশ্ন করেন, আপনি স্যুট পরেননি কেন? একটি দেশের সর্বোচ্চ অফিসে আপনি স্যুট না পরে এসেছেন, আপনার কি স্যুট আছে? উত্তরে নম্রস্বরে জেলেনস্কি জানান, ইউক্রেন যুদ্ধ থামলে স্যুট পরবেন তিনি। ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে চুক্তি সইয়ের কথা ছিল। তবে চুক্তি সই হওয়ার আগেই জেলেনস্কিকে হোয়াইট হাউস থেকে বের হয়ে যেতে বলা হয়। নির্ধারিত যৌথ সংবাদ সম্মেলনও বাতিল করার কথা জানায় হোয়াইট হাউস। এরপর জেলেনস্কি ও তার সঙ্গে থাকা ইউক্রেনের অন্য কর্মকর্তাদের হোয়াইট হাউস থেকে বেরিয়ে যেতে দেখা যায়। ট্রাম্প অভিযোগ করেন, জেলেনস্কি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন। ট্রাম্প মনে করেন রাশিয়ার সঙ্গে জেলেনস্কির একটি শান্তি চুক্তি করা উচিত। জেলেনস্কি বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কোনো আপোস হবে না। বৈঠকে শুধু ট্রাম্প নয়, জেলেনস্কির সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। ওভাল অফিসে বসে বিতণ্ডায় জড়িয়ে মার্কিন প্রেসিডেন্টকে জেলেনস্কি অসম্মান করেছেন এমন মন্তব্য করে ভ্যান্স বলেন, আপনি একবারও কৃতজ্ঞতা প্রকাশ করছেন না। এ সময় মাথা নেড়ে ভ্যান্সের কথায় সায় দেন ট্রাম্প। রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির ব্যাপারে জেলেনস্কি তাদের প্রস্তাবিত শর্ত মেনে নিতে অস্বীকার করছেন বলেও তার সমালোচনা করেন ট্রাম্প ও ভ্যান্স। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ শেষে ট্রাম্প সমর্থক সংবাদ মাধ্যম ফক্স নিউজকে এক সাক্ষাৎকার দেন জেলেনস্কি। সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছেন, বৈঠকে বাকবিতণ্ডার বিষয়টি দুই পক্ষের কারো জন্যই ভালো ফল বয়ে আনবে না। তিনি মনে করেন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার সম্পর্ক এখনও ঠিক হতে পারে। ওভাল অফিসে একেবারেই ব্যতিক্রমী দৃশ্যের সূচনা হওয়ার পর জেলেনস্কি ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক ঝালাই করে নেওয়ার এ প্রস্তাব দিলেন। ডোনাল্ড ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেনের শাসনামলে রাশিয়ার সঙ্গে যুদ্ধে গত ৩ বছর ইউক্রেনকে অর্থ ও অস্ত্র সহায়তা দিয়ে সমর্থন জানিয়ে আসার নীতি গ্রহণ করে যুক্তরাষ্ট্র। কিন্তু গতকাল ট্রাম্পের সঙ্গে বাকবিতণ্ডার এক বৈঠকেই এ নীতি একেবারে উল্টে গেছে। এদিন ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে দুই রাষ্ট্রনেতার চুক্তি সই হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত উদ্ভূত পরিস্থিতিতে তা হয়নি। ওভাল অফিসে জেলেনস্কি, ডোনাল্ড ট্রাম্প এবং জেডি ভ্যান্সের উত্তপ্ত বাকবিতণ্ডার পর পশ্চিমা নেতারা তড়িঘড়ি করে ইউক্রেনের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তবে এটা স্পষ্ট, শুক্রবারের উত্তপ্ত বৈঠকের পর ওয়াশিংটন ও তার প্রধান মিত্রদের মধ্যে আরও গভীর ফাটল তৈরি হয়েছে। ডোনাল্ড ট্রাম্প এবং জেডি ভ্যান্সের আক্রমণের শিকার হওয়ার পর জেলেনস্কির সঙ্গে সংহতি প্রকাশের জন্য ইউরোপীয় নেতারা এক লাইনে দাঁড়িয়েছিলেন। মহাদেশের উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিমের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টরা রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে যুদ্ধে জেলেনস্কি এবং ইউক্রেনের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। যদিও তারা সরাসরি মার্কিন প্রেসিডেন্টের সমালোচনা করেননি, তাদের মন্তব্য স্পষ্ট করে দিয়েছে তারা কিয়েভের পাশে দাঁড়িয়েছেন। এই সপ্তাহে ট্রাম্পের সঙ্গে দেখা করতে আসা ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ এক্সে একটি পোস্ট করেছেন। তাতে বলা হয়েছে, একটি আক্রমণকারী দেশ হল রাশিয়া, আর আক্রমণের মুখে আছে এমন দেশ ইউক্রেন। তিনি আরও বলেছেন, যারা শুরু থেকেই লড়াই করে আসছেন তাদের প্রতি শ্রদ্ধা, কারণ তারা তাদের মর্যাদা, স্বাধীনতা, সন্তানদের জন্য এবং ইউরোপের নিরাপত্তার জন্য লড়াই করছেন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কায়া কাল্লাস এক বিবৃতিতে বলেন, স্পষ্টতই মুক্ত বিশ্বকে
এখন নতুন নেতৃত্ব বেছে নেওয়া প্রয়োজন। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের নেতারা এক যৌথ বিবৃতিতে জেলেনস্কিকে শক্ত অবস্থান ধরে রাখার আহ্বান জানিয়েছেন। লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিতানাস নুসেদা বলেন, ইউক্রেন, তোমাদের কখনো একলা চলতে হবে না। এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্গুস ছাকনা সতর্ক করে বলেন, যদি ইউক্রেন লড়াই বন্ধ করে তবে ইউক্রেন বলে কিছু থাকবে না। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ইউক্রেনের প্রতি তার দেশের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, রাশিয়া অবৈধভাবে এবং অন্যায্যভাবে ইউক্রেন আক্রমণ করেছে। ৩ বছর ধরে ইউক্রেনের মানুষ সাহস ও দ্রুতার সঙ্গে লড়াই করছে। তাদের গণতন্ত্র, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য লড়াই আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাকসনও ইউক্রেনের প্রতি তার দেশের অটল সমর্থন ঘোষণা করেছেন। তবে পশ্চিমা ও ইউরোপীয় নেতাদের এই ঐক্যের মধ্যে একটি ব্যতিক্রম ছিলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান, যিনি ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, শক্তিশালী নেতারা শান্তি স্থাপন করেন, দুর্বল নেতারা যুদ্ধ বাঁধিয়ে দেন। আজ প্রেসিডেন্ট ট্রাম্প শান্তির জন্য সাহসী পদক্ষেপ নিয়েছেন, যদিও এটি অনেকের জন্য মেনে নেওয়া কঠিন ছিল। ধন্যবাদ মিস্টার প্রেসিডেন্ট। পুলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক সোশ্যাল মিডিয়ায় জেলেনস্কি এবং ইউক্রেনের প্রতি সমর্থন করা প্রথম ব্যক্তিদের মধ্যে ছিলেন। তিনি বলেন, আপনি একা নন। ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডের লেইন এবং ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কস্তা, ইউরোপীয় ইউনিয়নের এই 2 শীর্ষ কর্মকর্তা একটি যৌথ পোস্টে জেলেনস্কিকে বলেছেন, আপনার মর্যাদা ইউক্রেনীয় জনগণের সাহসিকতার প্রতি সম্মান প্রদর্শন করে। ইতালির উপপ্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি মার্কিন প্রেসিডেন্টকে সমর্থন করেছেন। তিনি এক্সে লেখেন, শান্তির জন্য তৈরি হন, এই যুদ্ধ বন্ধ করুন। এদিকে প্রেসিডেন্ট জেলেনস্কি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বিনিময়ের জন্য ক্ষমা চাইতে অস্বীকার করেছেন। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে জেলেনস্কি কথা বলেন, তিনি মনে করেন ট্রাম্পেরই তার কাছে ক্ষমা চাওয়া উচিত। জেলেনস্কি বলেছেন, আমি মার্কিন প্রেসিডেন্টকে সম্মান করি, আমি আমেরিকান জনগণকে সম্মান করি। আমি মনে করি আমাদের খুব খোলামেলা এবং খুব সৎ হতে হবে। জেলেনস্কি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক ঐতিহাসিক, আমাদের জনগণের মধ্যে রয়েছে শক্তিশালী সম্পর্ক।